ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যামস টিচিং স্পিক অ্যান্ড লার্ন ইজিলি উইথ মি। চলো আজ আমি আবার এসে গেছি। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আজকে একটা পার্টস অফ স্পিচের খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে এসেছি, যেটা হলো প্রিপোজিশন। আমরা জানি পার্টস অফ স্পিচ কত প্রকারের, 8 প্রকারের আছে পার্টস অফ স্পিচ। অবশ্য আমি মনে করি 9 রকম আছে, কারণ আর্টিকেলটাকেও আমি পার্টস অফ স্পিচের মধ্যেই ধরি। তো যাক, চলো প্রিপোজিশন আজকে আমাদের ভিডিওর বিষয়। তো প্রিপোজিশনটা কি, প্রিপোজিশন কাকে বলে, বা প্রিপোজিশনের কাজটা কি? প্রিপোজিশন কি? প্রিপোজিশন হলো, দেখো প্রিপোজিশন এই যে শব্দটা, এর মধ্যে কিন্তু প্রিপোজিশনের মানেটা রয়েছে। প্রি মানে কি? প্রি মানে হচ্ছে পূর্বে বা আগে। পজিশন কথার অর্থ হচ্ছে অবস্থান, ঠিক আছে? তাহলে পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান? প্রিপোজিশন কথার অর্থ হচ্ছে পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান। সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রোনাউনের আগে প্রিপোজিশনকে আমরা ব্যবহার করি। আর শুধু ব্যবহার করি না, কেন ব্যবহার করি? ব্যবহার করি এই কারণে কি, এই সেন্টেন্সের মধ্যে আর যেসব শব্দ বা ওয়ার্ডসগুলো রয়েছে তাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে। প্রিপোজিশনের কাজ হলো রিলেশন তৈরি করা, সেন্টেন্সের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা, আর সেন্টেন্সটাকে বাড়ানো, আমরা বড় করতে পারি। ধরো আমি যদি বলি আই এম এ টিচার, শুধুমাত্র আই এম এ টিচার, কিন্তু যদি আমি এর থেকে কিছু বেশি বলতে চাই, আমি একটা খুব নামকরা স্কুলের অমুক জায়গার একজন বড় টিচার, আই এম দ্য টিচার অফ এ ফেমাস স্কুল অফ নালন্দা, ঠিক আছে? তো এই যে অফ দুবার আমি ব্যবহার করলাম, কেন করলাম? এই সেন্টেন্সটাকে বড় করার জন্য, আর সেন্টেন্সের মধ্যে একটা সুন্দর ছন্দ এসে গেছে, ঠিক আছে? তাহলে প্রিপোজিশনের অর্থ কি হলো? সেই শব্দগুলো, যে শব্দগুলো নাউন বা প্রোনাউনের আগে বসে সেন্টেন্সের আদার্স যে শব্দগুলো আছে তাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে। চলো, ঠিক আছে? তাহলে আগে দেখে নিই, প্রিপোজিশন অনেক প্রকারের প্রিপোজিশন আছে, অনেক রকম প্রিপোজিশনাল ফ্রেজও আছে, যেটা আমরা শব্দে ব্যবহার করি। আজকে শুধুমাত্র প্রিপোজিশনের উপরে, কিছু প্রিপোজিশনের উপরে তোমাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি, ঠিক আছে? চলো, প্রথমে দেখছি আমাদের দিনের শুরু থেকে। 24 আওয়ার্সে একটা দিন হয়। তবে এই 24 আওয়ার্সটাকে আমরা সারাদিনের মধ্যে 7টা ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগগুলো, চলো এবার সেগুলোর আগে আমরা কি প্রিপোজিশন বসাতে পারি। প্রথমে আমরা কি আছে, যখন একদম ভোর হচ্ছে, একদম সুবহ যখন হচ্ছে, তখন আমরা কি বলি? ডন। তারপরে কি আছে? তারপরে আছে মর্নিং, মর্নিং বা মর্ন। তারপরে কি হচ্ছে? তারপরে নুন, তারপরে আফটারনুন, তারপরে হচ্ছে ডাস্ক, তারপরে হচ্ছে ইভিনিং, তারপরে হচ্ছে 1 2 3 4 5 6, তারপরে হচ্ছে নাইট, ঠিক আছে? ডন, মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং, নাইট, ঠিক আছে? এবারে দেখো, যখন শুরু হচ্ছে, এইটা মনে রেখে দেবে, শুরুটা তোমরা মনে রাখবে। আর এইটা মনে রাখবে যেন 7টা পার্ট আছে। মর্নিং, ডাউন, মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং, নাইট। এটা ডাউনের আগে কি বসাচ্ছি আমরা? অ্যাট, ঠিক আছে? তারপরে ইন, তারপরে আবার অ্যাট, তারপরে আবার ইন, তারপরে আবার অ্যাট, তারপরে আবার ইন, তারপরে আবার অ্যাট। At dawn, in the morning, at noon, in afternoon, at dusk, in evening, at night, ঠিক আছে? অ্যাট আমরা কোথায় বসাচ্ছি? যখন সেই সময়টা খুব কম। ডন মানে যখন একদম ভোর হচ্ছে, সময়টা কিন্তু খুব কম। সেই সময়টাকে অনেকে হয়তো তোমরা দেখতেই পাও না, কারণ সেই সময় ঘুম থেকে ওঠো না। সেই সময়টা খুব সুন্দর, একটা অ্যামেজিং একটা সময়টা, কিন্তু সময়টা খুব ছোট্ট, তার জন্য তার আগে অ্যাড বসানো হয়েছে। আর মর্নিংটা দেখো অনেকটা বড়, তাই জন্য মর্নিং এর আগে ইন বসানো হয়েছে। তারপরে নুন, সেটাও খুব ছোট্ট সময়, নুনের আগে অ্যাড বসিয়েছি। তারপরে আফটারনুন, সেটাও খানিকটা লেন্থি সময়, সেখানে আমরা ইন বসিয়েছি। আবার যখন ডাস্ক মানে সন্ধ্যার আগে কিন্তু বিকেলের পরে, ওই সময়টাকেও আমরা খুব কম ফিল করতে পারি, সেই জন্য ওর আগে কি বসিয়েছি? অ্যাট। ইন দ্য ইভিনিং, অ্যাট নাইট, ইভিনিংটাকে আমরা বড় করেছি, কারণ ইভিনিংটাকে আমরা বড় করেই দেখি। কারণ রাত্রিবেলা অনেক সময় যদি কারোর সাথে আমাদের কথা হয় বা দেখা হয়, আমরা গুড ইভিনিং বলি, আমরা গুড নাইট বলি না। গুড নাইটটা আমরা তখনই বলি যখন আমরা অ্যাকচুয়ালি বেডে যাই, যখন আমরা শুতে যাই শোবার সময়, বা যখন আমরা লাস্ট কারোর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে তখন গুড নাইট বলি। তো দ্যাটস ওয়াই গুড নাইট মানে রাত্রিটা আমরা যখন ঘুমিয়ে পড়ি, মানে সেটা কম সময়ের মধ্যে পড়ছে। তো দেখো, এইটা মনে রেখে দেবে শুরুটা অ্যাড দিয়ে, আর সেখানে 7টা পার্ট আছে, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট। তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা খুব ক্লিয়ার।
কথা নয়, কারণ অ্যাট দিয়ে শুরু করলেই আবার অ্যাট দিয়ে শেষ হবে। অ্যাট ইন অ্যাট ইন অ্যাট ইন, শুধু এগুলো ঠিক রাখবে। ডাউন, মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং, নাইট। ওকে, আন্ডারস্টুড? চলো এবার নেক্সট দেখি। এবার হচ্ছে দেখো আমরা দেখব কোথায় অন ইন। আচ্ছা আগে আমি তোমাদের দেখাই, দেখো একটা, আচ্ছা আমরা জানি অন মানে কি, অন মানে ওপরে, ঠিক আছে, অ্যাবাভ মানে ওপরে, আবার ওভার মানে ওপরে। তাহলে এবার তিনটে আলাদা আলাদা পজিশন আছে। অনটা আমরা কোথায় ব্যবহার করছি? যখন কোনো একটা জিনিসের ওপরে আর একটা জিনিসকে আমরা রাখছি, সেই জিনিসটা কিন্তু স্থির, সেই যার উপরে সেই জিনিসটা আছে, ধরো অন দ্য টেবিল, দ্য বল ইজ অন দ্য টেবিল, এটা টেবিল, টেবিলটাও স্থির আছে, বলটাও স্থির আছে, তখন আমরা অন ব্যবহার করছি। দ্য বেবি ইজ অন দ্য বেড, দ্য বুক ইজ অন দ্য সেলফ, তখন আমরা অন ব্যবহার করছি। সেটা মানে কি ওপরে, টেবিলের ওপরে, খাটের ওপরে, ঠিক আছে। কিন্তু যখন আমরা এবারে দেখো, আচ্ছা এইখানেও দুটো আছে, কিন্তু এখানে কি আছে অ্যাবাভ আর এখানে আছে ওভার। আচ্ছা অ্যাবাভ আর ওভার দুটোই কিন্তু ওপরে, অনেরও ওপরে। এটা অ্যাবাভটা কি, অ্যাবাভটা যখন ওপরে কোনো জিনিস আছে আমাদের মাথার ওপরে, কিন্তু সেটা স্থির, মানে সেটা এক জায়গা থেকে এক জায়গায় মুভ করছে না। অর্থাৎ ফ্যানটা দেখো, দ্য ফ্যান ইজ মুভিং অন মাই হেড, ঠিক আছে, ওভার মাই হেড, ঠিক আছে, অ্যাবাভ মাই হেড, দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবাভ মাই হেড, আমার মাথার উপরে ফ্যানটা ঘুরছে কিন্তু ফ্যানটা একটা জায়গায় স্থির আছে, তখন আমরা কি ব্যবহার করছি? অ্যাবাভ, ঠিক আছে। আর যখন কোনো চলমান বস্তু, দা বার্ডটা যখন উঠছে, ফ্লাই ওভার দ্য স্কাই, ফ্লাই ওভার দ্য ট্রি, দ্য এরোপ্লেন ইজ ফ্লাই ওভার দ্য স্কাই, যখন উড়ে যাচ্ছে, যখন কোনো গতিশীল বস্তু, তখন সেখানে আমরা কি ব্যবহার করছি? ওভার। অর্থাৎ যখন গতিশীল তখন আমরা লিখছি ওভার, আর যখন সেটা ওপরে আছে, অনেক ওপরে, কিন্তু সেটাও সেখানে স্থির আছে, ফ্যানটা মুভ করছে বা ফ্যানটা একটা জায়গায় সেট করা আছে, ঠিক আছে। তাহলে আমি বোঝাতে পেরেছি অ্যাবাভটা কিভাবে করবে আর ওভারটা কিভাবে করবে। ওভার সবসময় করবে যখন কোনো কিছু বস্তুরা ফ্লাই করছে, এরোপ্লেন ফ্লাই করছে, বার্ড ফ্লাই করছে, যখন সেটা চলন্ত উড়ন্ত অবস্থায় আছে তখন আমরা ওভার ব্যবহার করছি, আর যখন সেটা স্থির আছে তখন আমরা অ্যাবাভ ব্যবহার করছি। তাহলে অনটা একটা স্থির জায়গায়, যে বস্তুটা সেটাও স্থির, যার উপরে সেটাও স্থির, কোনো কিছুর ওপরে। আর এখানে অ্যাবাভ, সেটা আমার মাথার উপরে কিছু ঘুরছে বা দেয়ালে কোনো কিছু হ্যাঙ্গিং করা আছে, সেটাও অ্যাবাভ, ঠিক আছে। আর ফ্লাই ওভার তখন মাথার ওপর দিয়ে বা গাছের ওপর দিয়ে। দ্য বয় জাম্পড ওভার দ্য ওয়াল, দ্য বয় জাম্পড ওভার দ্য ওয়াল, দ্য ডগ জাম্পড ওভার দ্য ওয়াল, ওয়ালের ওপর দিয়ে সে জাম্প করছে, অর্থাৎ ওয়ালের সঙ্গে তার টাচ হচ্ছে না, সে গতিশীল। বুঝতে পেরেছ? আশা করি এটা বোঝাতে পেরেছি। নেক্সট চলো এবার আমরা দেখি আর একটা জায়গায় কিছু দেখি আমরা, যেখানে অন, ইন আর অ্যাট, ঠিক আছে। অন আমরা কোথায় ব্যবহার করছি? অন আমরা ব্যবহার করছি ডে অ্যান্ড ডেট, যখন কোনো দিন আর তারিখ যখন আমরা ব্যবহার করছি, তার আগে আমরা কি ব্যবহার করছি? আমরা অন ব্যবহার করছি। দিন আর তারিখ এটা মনে থাকে জানো, সানডে, মানডে, টিউসডে, থার্সডে, স্যাটারডে, এই দিনগুলো দেখো ডে, তখন আমরা তার আগে অন সানডে, অন মানডে। আর যখন কোনো পার্টিকুলার ডেট আমরা ব্যবহার করছি তখন আমরা অন ব্যবহার করছি। আন্ডারস্টুড? এবারে দেখো ইন আমরা কোথায় ব্যবহার করছি? ইন আমরা ব্যবহার করছি, এর আগে তোমাদের আমি দেখালাম যে ইন আর অ্যাট আমরা প্লেসের জায়গায় ব্যবহার করতে পারি। যখন আমি কোনো একটা জায়গায় থাকি, ধরো আই লিভ অ্যাট পাইকপাড়া ইন কলকাতা, আই লিভ অ্যাট পাইকপাড়া ইন কলকাতা। পাইকপাড়া হচ্ছে কলকাতার মধ্যে একটা জায়গা, সেই জায়গাটা ছোট জায়গা, কলকাতা থেকে ছোট, তাই তার আগে অ্যাট। আর কলকাতা যখন বড় জায়গা তখন তার আগে ইন। যখন কোনো বৃহৎ জায়গা বোঝাবে, প্লেস বোঝাবে, তখন তার আগে ইন হবে, আর যখন ছোট জায়গা বোঝাবে তখন তার আগে অ্যাট হবে। মনে থাকবে? এবারে দেখো আরো আমরা ইন কোথায় কোথায় ব্যবহার করি। ইন আমরা ব্যবহার করি মান্থ, মান্থের ক্ষেত্রে ব্যবহার করি। আর ইন আমরা ব্যবহার করি সিজন, ইন আমরা মান্থের আমরা ব্যবহার করি, সিজনের ক্ষেত্রে ব্যবহার করি, ইয়ারের ক্ষেত্রে ব্যবহার করি, আর উইক। সপ্তাহ তোমাদের আমি আগেই দেখিয়ে দিলাম যেটা ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তখন কিন্তু উইকের সময় কিন্তু আমরা ব্যবহার করছি ইন, মান্থ, সিজন, ইয়ার, উইক হয়ে গেল। আর অ্যাট আমরা কোথায় ব্যবহার করছি? অ্যাট আমরা কোনো ছোট জায়গা,
ছোট বস্তুর সময় আর সময়ের সময়। ঠিক আছে, তাহলে বোঝা গেল আমরা কোথায় অন, ডে আর ডেট, ইন, মান্থ, সিজন, ইয়ার, উইক আর অ্যাট টাইম। হয়ে গেল? বুঝতে পারলে? যখন কোনো সময় বোঝাচ্ছে তখন আমরা অ্যাট ব্যবহার করছি, ঠিক আছে, আর যখন অন করছি তখন ডে আর ডেট ব্যবহার করছি, আর যখন ইন তখন আমরা মান্থ, সিজন, ইয়ার, উইক ব্যবহার করছি। ওকে, আন্ডারস্টুড? আচ্ছা, এরপরে দেখো আমি তোমাদের দেখাচ্ছি। এরপরে দেখো এই যে এটা হলো আপ। কোনো কিছুর ওপরে হলে আপ, নিচে কি করব আমরা? ডাউন। আপ অ্যান্ড ডাউন, ওপর আর নিচে, ঠিক আছে। আবার যদি আমি বলি এখানে দেখো ইন আমরা অনেক জায়গায় ব্যবহার করি আরো। এবারে দেখো আমি এখন এই ক্লাসরুমে দাঁড়িয়ে তোমাদের পড়াচ্ছি। আই অ্যাম ইন দ্য ক্লাসরুম, আমি ক্লাসরুমের ভেতরে আছি, তখন আমি ইন ব্যবহার করব। কিন্তু যখন আমি ভেতর থেকে বাইরে থেকে ভেতরে আসছি তখন দ্য টিচার ইজ কামিং ইনটু আওয়ার ক্লাসরুম, তখন ইনটু। মানে যখন গতিশীল, সে বাইরে থেকে ভেতরে আসছে তখন আমরা কি ব্যবহার করছি? ইনটু। আর যখন ভেতরে তখন ইন, ঠিক আছে। তার মানে যখন গতিশীল অবস্থায় সে বাইরে থেকে ভেতরে ঢুকছে তখন ইনটু, কামিং ইনটু আওয়ার ক্লাসরুম, ঠিক আছে। সে ইজ কামিং ইনটু আওয়ার ক্লাসরুম, দ্য টিচার ইজ কামিং ইনটু আওয়ার ক্লাসরুম, তখন ইনটু। আর ইন যখন আমি পড়াচ্ছি বা টিচার ক্লাসরুমে পড়াচ্ছে তখন ইন। হয়ে গেল? বুঝতে পারলে? আপ অ্যান্ড ডাউন, ইন, ইন। আচ্ছা, বি সাইড কি হবে দেখো। এবারে বি সাইড, এটা একটা রুম, এর পাশে বি সাইড। আর কাছাকাছি বা কাছাকাছি একটু দূরে, তাহলে নিয়ার, ঠিক আছে। বি সাইড একদম পাশে, ঠিক আছে। আর নিয়ার একটু দূরে, আশেপাশে, সেটা নিয়ার। বুঝতে পারছো? দেখো আচ্ছা, এবার আমি দেখাচ্ছি। দেখো অ্যাক্রস, অ্যাক্রস আর থ্রু। আচ্ছা, অ্যাক্রস আর থ্রু, দেখো দুটোই কিন্তু মোটামুটি সেম মিনিং, কিন্তু একটু আলাদা আছে। অ্যাক্রস মানে কি? দেখো যখন কেউ জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, দে ওয়ার গোয়িং অ্যাক্রস দ্য জঙ্গল, দে আর গোয়িং অ্যাক্রস দ্য জঙ্গল। অ্যাক্রস দ্য জঙ্গলের ভিতর দিয়ে সে যখন যাচ্ছিল, জঙ্গলটাকে পার করছিল, তখন কিন্তু সে খুব গতিশীল ছিল, মানে খুব স্পিডে ছিল, খুব স্পিডে যাচ্ছিল। তখন তার মুভমেন্টটা ছিল প্রচন্ড গতিশীল, তখন আমরা ব্যবহার করব অ্যাক্রস। আর যখন সেই যাওয়াটা ধীরে, মুভমেন্টটা ছিল ধীরে, স্লোলি, তখন ব্যবহার করব থ্রু দ্য জঙ্গল। They were going through the jungle, they were going across the jungle, across the forest. Okay, তাহলে দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে, দুটোই ভিতর দিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু একটা যখন সে খুব স্পিডে আছে, খুব গতিশীল, আর একটা এটা হচ্ছে স্পিডিলি, এটা হচ্ছে স্লোলি, ঠিক আছে। দুটোই কিন্তু সেম মিনিং। তাই বুঝতে পারলে? তাহলে কোথায় কোথায় আমরা কি কি ব্যবহার করব এবং সেটা খুব মাইন্যুটলি একটু লক্ষ্য করলেই তোমরা পারবে। এটা প্রিপোজিশনটা খুব একটা কঠিন নয়। হ্যাঁ, যেগুলো ফ্রেজাল প্রিপোজিশন আছে সেগুলো যেরকম সেন্টেন্সকে বড় করতে সাহায্য করে, সুন্দর লাগে, সেখানে তোমাদের একটুখানি ভালো করে বোঝার ব্যাপার আছে। নেক্সটে আমি তোমাদের ফ্রেজাল প্রিপোজিশন বোঝাবো। আজকে তোমরা যে সাধারণত আমরা যে প্রিপোজিশনগুলো ব্যবহার করি সেগুলো আমি তোমাদের আজকে দেখাচ্ছি, যেগুলো তোমরা সহজে ভুলবে না। তারপরে দেখো আর একটা দেখাচ্ছি, এই যে সিন্স, সিন্স ফর টিল বা আনটিল। আচ্ছা, এগুলো আমরা কোথায় ব্যবহার করছি? সিন্স ফর টিল বা আনটিল। এই সিন্সটা আমরা ব্যবহার করছি ধরো অতীতে কোনো কাজ আমরা একটা সময় থেকে করছিলাম, যে সিন্সটা আমরা ব্যবহার করেছি ধরো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এত সময় ধরে আমি করছিলাম, এত সময় থেকে আমি আসছিলাম, ঠিক আছে, তখন আমরা সিন্স ব্যবহার করেছি। সিন্স অর্থাৎ ভবিষ্যতে একটা অতীতকালে একটা সময় থেকে, মানে মর্নিং থেকে বা 10 দিন একটা টাইম ছিল, ওই দিন থেকে আমি এই কাজটা করছিলাম, তখন আমরা ব্যবহার করছি পাস্টে একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময়, ঠিক আছে, একটা পারফেক্ট সময়, ঠিক আছে, সেইটা তখন আমরা কি ব্যবহার করব? সিন্স। আর ভবিষ্যৎ
হয়েছে অতীতে পাস্টে, কিন্তু সেটা ভবিষ্যতে একটা সময় ধরে চলবে আনটিল, ঠিক আছে? আনটিল এবার টিল বলে অতদিন অবধি আমি কাজটা করব, যেটা ইন ফিউচার, ইন ফিউচারে আমি এই কাজটা করব এতদিন অবধি, তাহলে সেখানে কি বোঝাবে? টিল বা আনটিল। আমি এতক্ষণ এই সময় থেকে আসছি, তুমি এতক্ষণ অবধি আমার না আসা অবধি তুমি অপেক্ষা করবে, 5টা অবধি তুমি অপেক্ষা করবে, তখন টিল বা আনটিল আমরা ব্যবহার করব। আন্ডারস্টুড? তাহলে এটা টিল বা আনটিলটা আমরা ইন ফিউচারের জন্য করব, যতক্ষণ আমরা কাজটা করব, আর এখান থেকে আমরা শুরু করেছি। আর ফরটা কি হবে? ফরটা হচ্ছে আমরা 2 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে, কোনো পার্মানেন্ট একটা পার্টিকুলার টাইম না, একটা অ্যাপ্রক্স টাইম। 2 ঘন্টা মানে 2 ঘন্টাই নয়, হয়তো তার থেকে 10 মিনিট কম হতে পারে, আবার 10 মিনিট বেশিও হতে পারে। ধরে যখন আমরা কিছু বোঝাই, এত সময় ধরে, তখন আমরা ফর ব্যবহার করি। সময় ধরে, আর এটা সময় থেকে, এই সময় থেকে, এই সময় ধরে, এই সময় পর্যন্ত, ঠিক আছে? এটা এই সময় পর্যন্ত, এই সময় থেকে, সিন্স মানে সময় থেকে, ফর মানে সময় ধরে, আর টিল বা আনটিল পর্যন্ত। আন্ডারস্টুড? তাহলে আশা করি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ডে আমি তোমাদেরকে ফ্রেজাল প্রিপোজিশন বোঝানোর পরে আমি তোমাদের সেন্টেন্সে মানে কিভাবে বাক্যগুলো গঠন করবে প্রিপোজিশনকে ইউজ করে, সেগুলো আমি তোমাদের দেখাবো। আজকে তোমরা মোটামুটি এগুলোকে দেখে রাখো, লিখে রাখো, এগুলো খুব ইজি, এগুলো তোমাদের বুঝতে কোনো কষ্ট হবে না, ঠিক আছে? আর একটা দেখাচ্ছি, দেখো, এটা আজকে দেখে নাও। বিটুইন আর এমন দুটোই কিন্তু মধ্যে। বিটুইন আমরা কখন ব্যবহার করি? যখন দুজনের মধ্যে। ইউ টেল মি বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার, ইউ টেল মি অ্যাবাউট বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার, তোমার ভাইয়ের মধ্যে কি কি ঘটনা, তুমি সেটা আমাকে বলো, অ্যাবাউট ইউর ব্রাদার। বিটুইন, এখন বিটুইন কাদের মধ্যে? দুজনের মধ্যে। যখন আমরা কোনো কিছু কম্পেয়ার করি, দুজনের মধ্যে কিছু ভালো মন্দ বলি, তখন আমরা বিটুইন ব্যবহার করি। আর অ্যামাউন্টটা যখন অনেকের মধ্যে। ডিস্ট্রিবিউট অল ফ্রুটস অ্যামং দ্য অল স্টুডেন্টস, ডিস্ট্রিবিউট দ্য ফ্রুটস অ্যামং দ্য অল স্টুডেন্টস, যখন সবার মধ্যে আমরা কোনো কিছুকে ডিস্ট্রিবিউট করি বা সবার মধ্যে আমরা কোনো কিছু কথা বলি, তখন সেটা অ্যামং দেম, তাদের মধ্যে, দেম, অ্যামং দেম। আর বিটুইন যখন অনলি 2 পার্সনের মধ্যে, দুজন চিলড্রেন বা দুজন ফ্রেন্ড বা দুজন কোনো পার্টিকুলার পার্সন, তখন আমরা বিটুইন ব্যবহার করি। অর্থাৎ বিটুইনটা আমরা ব্যবহার করি 2 পার্সনস। আর অ্যামং মানে অল অফ দেম, যেটা সবার মধ্যে অ্যামং আর দুজনের মধ্যে বিটুইন। তাহলে আশা করি আজকে তোমরা মোটামুটি যে প্রিপোজিশনগুলো আমরা সবসময় ব্যবহার করি, আচ্ছা ফর আমরা ব্যবহার করি। ফর আমরা কোথায় ব্যবহার করি? দেখো, এত আছে তো অনেক সময় ভুলে যায়। ফর আমরা একটা সময় ধরে ব্যবহার করি, আর আমরা ফর জন্যেও ব্যবহার করি। এরপর দিন আমি তোমাদেরকে যে বিভক্তি হিসেবে তোমাদেরকে আমি প্রিপোজিশন বুঝিয়ে দেবো, আরো সহজ বুঝে যাবে তোমরা। ফর কি ব্যবহার করি? কোনো কিছুর জন্য। Yesterday father brought some apples for me. Yesterday my father bought some apple for me, আমার জন্য বা আমার বোনের জন্য, ফার্স্ট মাই সিস্টার্স। তখন আমরা ফরটা ব্যবহার করি। একটা ফর আছে আমরা যেটা ব্যবহার করি সময় ধরে, যখন আমরা সময় হিসেব ধরি তখন ধরে, আর ফর মানে জন্যেও, ঠিক আছে? আবার দেখো ফ্রম, ফ্রম আমরা কোথায় ব্যবহার করি? ফ্রম মানে হচ্ছে হইতে, ঠিক আছে? আর টু হচ্ছে থেকে, ঠিক আছে? তাহলে ফ্রম আর টু কোথায় ব্যবহার করলাম আমরা? কোনো কিছু, দেখো যখন আমরা একটা লেটার লিখি তখন আমরা কি ব্যবহার করি? অ্যাপ্লিকেশনের লেটার আমরা প্রথমে কি লিখি? টু। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে তুমি কাকে পাঠাচ্ছ, ঠিক আছে? রামকে, শ্যামকে, যদুকে, তখন টু তাকে। আর ফ্রমটা কখন ব্যবহার করি? ফ্রম ব্যবহার করি যখন কার্ড থেকে চিঠিটা এলো, ঠিক আছে? তখন যখন কার্ড থেকে চিঠিটা এলো, ফ্রম মানে হইতে বা থেকে, তখন আমরা ফ্রম ব্যবহার করি। আর টু মানে হচ্ছে কাকে বা কে, ঠিক আছে? আই এম হ্যাপি টু ইউ, আমি তোমাকে নিয়ে খুশি, ঠিক আছে? আবার এটাও আমি লিখতে পারি উই আর ভেরি হ্যাপি উইথ আওয়ার ফ্রেন্ডস, উই আর ভেরি হ্যাপি উইথ আওয়ার ফ্রেন্ডস।
তাহলে প্রিপোজিশন দেখো কত রকমের আছে, সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করছি। আমি 3-4টে ভিডিওস তোমাদেরকে দেবো প্রিপোজিশন নিয়ে। আগে তোমরা এগুলো বুঝে নাও, এরপরে সেন্টেন্সে সেগুলো কিভাবে ব্যবহার করব, আর প্রিপোজিশনাল ফ্রেজ আছে সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি গ্রামার অনেক, সেগুলোকে একদিনে এত কিছু শেখা যায় না। আমি আশা করি আজকের যে ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, এনজয় করেছো। যদি তোমরা বুঝতে পারো, ভালো লাগে, তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর ইচ্ছে হলে সাবস্ক্রাইব করো। আশা করি তোমরা সবাই ভালো আছো। টাটা বাই।